শ্রাবণ মাসের শেষ সোমবার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালতে যাবার পথে এমন অভিজ্ঞতার সাক্ষী হতে হবে, সত্যি আমি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আমি কিছু বুঝে ওঠার আগেই ভক্তরা উন্মাদের মতন গঙ্গার তীরের দিকে ছুটে চলেছে। কি এমন ঘটেছে গঙ্গার তীরে, এ যেন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হলাম আজ। প্রিয় বন্ধুরা, আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, আর আজ কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে এসেছে নবদ্বীপ গঙ্গায়। আর এই নবদ্বীপ গঙ্গা থেকে জল সংগ্রহ করে তারা কিন্তু একটা দীর্ঘ যাত্রাপথে অংশগ্রহণ করবে। তারপর তারা পৌঁছে যাবে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের, সেখানে তারা জল ঢালবে। আর আমিও যাব সেই স্থানে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন আছি সেই নবদ্বীপ যে ঘাট রয়েছে সেই ঘাট, আর সেখান থেকে এখন পৌঁছে যাব আমরা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ শিবনিবাসের উদ্দেশ্যে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ শিবনিবাস, আর এটা হচ্ছে এক্সিট গেট। আর এক্সিট গেট দিয়ে আপনাদের আমি ভেতরে প্রবেশ করাবো, শিবলিঙ্গটাকে দর্শন করাবো। আর এই দীর্ঘ যাত্রাপথে যা যা ঘটেছে A to Z আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে পুলিশ প্রশাসন এবং কঠোরভাবে এই যে নিরাপত্তার বেড়াটোপে ঘেরা ছিল এই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের এই স্থানটা। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো চলুন আমরা আসি এক্সিট গেটে, আর এক্সিট গেট দিয়ে ভেতরে প্রবেশ করব। ভেতরে প্রবেশ করে আমরা দর্শন করব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ শিবনিবাস। এটি হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। ওই দূরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। দেখে নিন, এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ রাজরাজেশ্বর শিব মন্দির। এটা হচ্ছে শিবনিবাসের মধ্যে অবস্থিত। এটা কোথায় অবস্থিত, কেমনভাবে আসবেন, সবিস্তারে ভিডিওর মধ্যে আমি উল্লেখ করব। প্রিয় বন্ধুরা, এটিকে কেন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ বলছে? এর থেকে তো অনেক বড় বড় শিবলিঙ্গ রয়েছে না, এটা হচ্ছে একটা কোষ্ঠী পাথর দিয়ে তৈরি, যে কারণে এটাকে মানে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ বলছে এশিয়া মহাদেশের। তো চলুন আমাদের এই যাত্রাপথটি কোথা থেকে শুরু হয়েছে। দেখতেই পাচ্ছেন শ্রী শ্রী ভক্তি কেবল তোরণ, মানে শ্রী শ্রী শাখা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গৌড়ীয় মঠ, এই যে একটা বিশাল তোরণ রয়েছে, এটা হচ্ছে স্বরূপগঞ্জ গঙ্গার ঘাট। যারা নবদ্বীপ থেকে যাতায়াত করেন এই স্বরূপগঞ্জটাকে চেনেন না এমনটা হতেই পারে না। এখানে দেখতে পাচ্ছেন মহাপ্রভু দু বাহু তুলে ভক্তদের ওয়েলকাম জানাচ্ছে, সে বাহু তুলে ভক্তদের ডাকছে। আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্বরূপগঞ্জ ফেরিঘাট। আর এই স্বরূপগঞ্জ ফেরিঘাট পার হয়ে প্রত্যেকে যাবে নবদ্বীপ ঘাটে। আর যারা ওদিক থেকে আসছেন, মানে নবদ্বীপ স্টেশন থেকে আসছেন, তাদের আর ঘাট পার হয়ে মানে স্নান করতে যাওয়া লাগবে না, একবারে স্টেশন থেকে ঘাটে চলে আসবে, স্নান করে ঘাট পার হয়ে স্বরূপগঞ্জ ঘাটে আসবে। আর এদিকের থেকে যারা দাঁড়িয়ে আছে তাদের প্রত্যেকেই স্বরূপগঞ্জ থেকে পার হয়ে নবদ্বীপ ঘাটে যেতে হবে, সেখান থেকে গঙ্গা স্নান করতে হবে, জল সংগ্রহ করতে হবে, আবার বোটে করে এই সাইডে স্বরূপগঞ্জ ঘাটে আসতে হবে। আসার পর তাদের একটা দীর্ঘ যাত্রাপথ রয়েছে। এই দীর্ঘ যাত্রাপথের কথাটি আমি কেন বলছি, যেমন শেওড়াফুলি বা বৈদ্যবাটি গঙ্গার তীর থেকে, যে নিমাইতীর্থ গঙ্গার ঘাট থেকে ধরে নিন আমরা তারকেশ্বর যাব, সেই যাত্রাপথটা কিন্তু 37 কিলোমিটার। কিন্তু আজকের এই নবদ্বীপ থেকে শিবনিবাস, মানে এই যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, সেই স্থানে যাত্রাপথটা কিন্তু আরও অনেক বেশি। কত কিলোমিটার? প্রায় 42 থেকে 45 কিলোমিটারের এই দীর্ঘ যাত্রাপথ অতিক্রম করতে হবে ভক্তদের। কেননা তারা যে যাবে শ্রাবণের শেষ সোমবারে বাবার মাথায় জল ঢালতে। আমরাও দেরি বসে থাকবো কেন? শ্রীধাম মায়াপুরের বাড়ি থেকে আমরাও বেরিয়ে পড়েছিলাম বেশ কয়েকটা বন্ধু সহযোগে। আমরা বলেছিলাম চলো যাই, আজ পরম বৈষ্ণবকে আমরা শ্রাবণের শেষ সোমবারে গঙ্গা জল দুধ ডাব দিয়ে একটু অভিষেক করিয়ে আসি। প্রিয় বন্ধুরা, আরও একটা বছরের অপেক্ষা। আর দেখতেই পাচ্ছেন এই যাত্রাপথে অনেক সময় পুলিশ এবং এই কাবড়িওয়ালা, মানে এই বাঁক নিয়ে যারা যাচ্ছে তাদের সঙ্গে অনেক সময় বতসার সৃষ্টি হয়। দেখুন এই যাত্রাপথটা অনেক কঠিন, পুলিশরাও তারা কঠোর পরিশ্রম করছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ভক্তরাও ভগবানের জন্য বা দেবাদিদেব মহাদেবের জন্য তারাও কঠোর পরিশ্রম করছে। তার জন্য বলবো আপনারা প্রত্যেকে বিনম্রী হবার কথা আমি আপনাদের জানাবো। পুলিশ প্রশাসন থেকে শুরু করে যে সমস্ত ভক্তরা আছে তাদের প্রত্যেকেরই কিন্তু বিনম্র থাকা উচিত। কেননা এই যাত্রাপথ প্রতিকূল অনুকূল সমস্ত পরিস্থিতি আপনাদের কিন্তু মেনে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভক্তরা কেমন উন্মাদের মতন ওদিক থেকে এদিকে আসছে, কেউ এদিক থেকে ওদিকে যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন ভক্তরা কেন এমনভাবে ছুটে চলেছে, তারা এখন যাবে নবদ্বীপ ঘাটে। এই স্বরূপগঞ্জ ঘাট থেকে তারা পার হয়ে যাবে নবদ্বীপ ঘাটে। ভক্তরা সেখানে যাবে স্নান করতে, জল সংগ্রহ করতে। দেখতেই পাচ্ছেন কত ভক্ত স্বরূপগঞ্জ ঘাট থেকে পারাপার হয়ে তারা কিন্তু নবদ্বীপ ঘাটে পৌঁছে যাবে শ্রাবণের শেষ সোমবারে। আর সেখান থেকে পায়ে হেঁটে প্রত্যেক ভক্তরা পৌঁছে যাবে সেই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ শিবনিবাসের উদ্দেশ্যে। যেমন রয়েছে আমার মায়েরা
তেমন রয়েছে আমার বোনেরা, তেমন রয়েছে আমার দাদা, বন্ধু, আমার প্রিয় মানুষজন। প্রত্যেকেই কিন্তু ছুটে চলেছে সেই নবদ্বীপ ঘাটের দিকে। আর প্রত্যেকে এরকম বিভিন্ন জায়গায় টিকিট কাউন্টার রয়েছে, ছোট ছোট বক্স করে, সেখান থেকে কিন্তু আপনি টিকিট কেটে পৌঁছে যেতে পারেন নবদ্বীপ ঘাটের উদ্দেশ্যে। প্রত্যেকে বলবো, এই যে পাড়ের করি, মানে এই যে খেয়া পাড়ের সময় কেউ টিকিট ছাড়া আপনারা ট্রাভেল করবেন না, যাত্রা করবেন না। কেননা গঙ্গা পাড়ের সময় প্রত্যেকে কিন্তু নির্দিষ্ট মানে যে এখানে টিকিট রয়েছে সেই টিকিটটা দিয়ে তবে কিন্তু আপনারা পারাপার হবেন। প্রত্যেককে বলছি, এরকম কাউন্টার বেশ কয়েকটা রয়েছে, যে কারণে আপনারা টিকিট কেটে তবেই কিন্তু ঘাট পারাপার হবার চেষ্টা করবেন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত পরিমাণে দর্শনার্থী এবং পুণ্যার্থী। প্রত্যেক নবদ্বীপবাসী আমরা যেমন গৌর পূর্ণিমা, হোলি, রংদোলের জন্য অপেক্ষা করে থাকি, নবদ্বীপবাসীও রাস পূর্ণিমার থেকে শুরু করে বিভিন্ন ঝুলন যাত্রা থেকে শুরু করে প্রত্যেক সময়ের জন্য কিন্তু অপেক্ষা করে থাকে। কেননা বছরের বিভিন্ন সময় ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে 1000 নয়, 2000 নয়, প্রায় কয়েক লক্ষ পুণ্যার্থী কিন্তু ছুটে আসে শ্রীধাম, মায়াপুর, নবদ্বীপ ধাম, এরকম বিভিন্ন স্থানে। আজও কিন্তু ছুটে এসেছে শ্রাবণের শেষ সোমবারে ভক্তরা। দেখতেই পাচ্ছেন কারো হাতে রয়েছে বড় বড় বাঁক, কারো হাতে রয়েছে কলসি, কারো হাতে রয়েছে প্লাস্টিকের জার। প্রত্যেকে এটা নিয়ে ছুটে চলেছে সেই নবদ্বীপ ঘাটের উদ্দেশ্যে। আর এই যে দীর্ঘ যাত্রাপথের এই ভিডিওটি 30 মিনিটের একটি ভিডিও, আপনারা সম্পূর্ণ দর্শন করুন। আপনাদের আমি পুরো ডিটেলসে তুলে ধরার চেষ্টা করব, আপনাদের ভীষণ ভালো লাগবে, আমি কথা দিচ্ছি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওর মাঝে আপনাদের আমি জানিয়ে রাখি যে ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট সেকশনে কমেন্ট করে যেতে ভুলবেন না, হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আর ভিডিওটি যখন এতদূর দেখেছেন তখন আরও একটু কষ্ট করে দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আমাদের চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। আমি মায়াপুর, নবদ্বীপ, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ধর্ম স্থানগুলো আমি এক্সপ্লোর করতে আমি বিভিন্ন স্থানে ছুটে যাই এবং আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি, যাতে বাড়িতে বসে আপনারা সুন্দরভাবে এই ধাম দর্শনগুলোকে আপনারা করতে পারেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত ভক্তরা দাঁড়িয়ে আছে। এই দাঁড়ানো বা এই দীর্ঘ যাত্রাপথের লড়াই এটা কিন্তু বেশ কষ্টসাধ্য। কেননা এটা কিন্তু এখনও জল ঢালার লাইন নয়, ওটা হচ্ছে মানে গঙ্গা পার হবার জন্য যে টিকিট কাউন্টারে টিকিট সংগ্রহ করা এবং খেয়া পারাপারের যে ঘাট সেটা। আর স্বরূপগঞ্জ ঘাটের সাইডে রয়েছে এরকম সুন্দর একটি শিব মন্দির, সেখানে রয়েছে নন্দী। ভক্তরা এখানে কিন্তু সুন্দরভাবে তার প্রিয় বাঘটাকে সাজিয়ে নিচ্ছে এবং এখানে রয়েছে দেবাদিদেব মহাদেব, আর তাকেও কিন্তু ধূপ প্রদীপ দেখিয়ে তারা কিন্তু ছুটে চলবে সেই দীর্ঘ যাত্রাপথের লড়াই। এই দীর্ঘ যাত্রাপথটা কিন্তু বেশ কঠিন। খালি পায়ে ভক্তরা ছুটে চলেছে সেই দেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ শিবনিবাসের উদ্দেশ্যে। এই শিবনিবাসে আপনারা কারা কারা এসেছেন একটু জানিয়ে যাবেন। আর এখনও যারা আসেননি কেমনভাবে আসবেন ভিডিওর মধ্যে আমি তুলে ধরব। যারা কলকাতা থেকে আসবেন তাদেরও বলে দেব যে কেমনভাবে আসবেন, যাতে আপনাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। প্রিয় বন্ধুরা, এই যাত্রাপথে আপনারা যে বিভিন্ন একটা মাস আপনারা যে নিরামিষ খেয়ে কাটিয়েছেন, কিন্তু খুব দুর্ভাগ্য অনেকেই আছে তারা কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় কিন্তু তারা ছুটে চলে। আর এখন আমরা এই যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গৌড়ীয় মঠের যে তোরণটি রয়েছে, এই তোরণটি থেকে আমরা এখন মানে বেরিয়ে যাব। আর বেরিয়ে যাবার পথে যে সুন্দর রাস্তা, এই নবদ্বীপ থেকে পুরো কৃষ্ণনগর হয়ে প্রত্যেক ভক্তরা যাবে। আর দেখতেই পাচ্ছেন এই যে বাদিকে রয়েছে আমঘাটাছে স্টেশনের লাইন, আর ডান দিকের এই সুন্দর যাত্রাপথে এত সুন্দর সুন্দর গাছ গ্রিনারি, এর মাঝখান দিয়ে ভক্তরা কিন্তু ছুটে চলেছে খালি পায়ে। হর হর মহাদেব, ভোলে ভোম, তারক ভোম, ভোলে বাবা পার করেগা। দেখতেই পাচ্ছেন কত ভক্ত, আর এই অপরূপ সৌন্দর্য আর মনোরম পরিবেশ এর মাঝখান দিয়ে কিন্তু ভক্তরা ছুটে চলেছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের উদ্দেশ্যে। আর এই যাত্রাপথ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন অনেকে আছেন বিভিন্ন রকম ডিজে সাউন্ড নিয়ে তারা যাচ্ছে, বাবার গান চালিয়ে, কেউ বাজাচ্ছে বিভিন্ন রকম অশ্লীল গান, অশ্লীল অঙ্গভঙ্গির মধ্যে দিয়ে। তবে আমাদের সনাতন ধর্মাবলম্বী প্রত্যেক ভক্তদের, প্রত্যেক বাবার ভক্তদের কাছে হাত জোর করে এই ছোট্ট ভাইয়ের বিনম্র অনুরোধ, আপনারা সনাতন ধর্ম পালন করছেন, সনাতন ধর্মটাকে কালিমালিপ্ত করার চেষ্টা করবেন না। বাবার ধামে যাচ্ছেন, সুন্দরভাবে যান, ভদ্রভাবে যান, সভ্যভাবে যান, যাতে আমাদের এই সনাতন ধর্মের প্রতি কেউ আঙুল তুলতে না পারে যে দেখো দেখো ওই যাচ্ছে শিবের মাথায় জল ঢালতে, আর মুখের ভাষাটা কি, এমন দৃষ্টি যেন না হয়।
এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি মিউট করে আলাদা একটা সাউন্ড কিন্তু এর মধ্যে জয়েন্ট করা রয়েছে। কেন জানেন? এমন কিছু বিশ্রী ভাষা এমন কয়েকজনা মানুষ তারা ব্যবহার করেছে যেগুলো কিন্তু আমি দিতে পারছি না। এটা কিন্তু খুব দুর্ভাগ্যের, জানেন তো। বাবাকে নিয়ে তারা অনেক উল্টোপাল্টা মন্তব্য, পাশে থাকা মায়েদের নিয়ে বিভিন্ন রকমভাবে, মা বোনদের নিয়ে অনেক অশ্লীল মন্তব্য কিন্তু এই যাত্রাপথে অনেকেই করে থাকেন। তো আপনারা সেগুলো দেখলে তুরন্ত আপনারা প্রতিবাদ করুন। আমি নিজেও প্রতিবাদ করি, আমার গ্রুপের কেউ থাকলে তারাও প্রতিবাদ করে। তবে আপনাদের বলবো আপনারাও প্রতিবাদ করবেন। আপনাদের সনাতন ধর্মটাকে রক্ষা করার দায়িত্ব বিভিন্ন মঠ মন্দিরের শুধু নয়, আমাদের প্রত্যেকেরই। দেখতেই পাচ্ছেন এই যাত্রাপথটা ক্রসিং করে আমরা কিন্তু এখন চলে যাব সেই শিবনিবাসের উদ্দেশ্যে। এটা কিন্তু 1 কিলোমিটার 2 কিলোমিটারের নয়, পায়ে হেঁটে যেতে আমাদের টাইম লাগবে কত বলুন তো? সেই সকাল থেকে আমাদের প্রায় রাত হয়ে যাবে, সেগুলোকে আপনাদের দেখাবো। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন তার কিছু দুর্লভ দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। ভক্তদের সত্যি ভক্তি দেখলে না চোখে জল চলে আসে। বাবার প্রতি তাদের ভালোবাসা, শ্রদ্ধা এই শিবরাত্রির দিন বিভিন্ন সময় এই শ্রাবণ মাস আসলেই শুধু কেন তাদের হিড়িক দেয় আমি এটা বুঝে উঠতে পারি না। কিন্তু বছরের আর 5টা দিন আমরা কেন বিশৃঙ্খলা হয়ে থাকি? আমরা কেন মিলেমিশে থাকি না? আমরা কেন একটা বাবার মন্দিরে তো দূরস্থান, বাবার মানে লিঙ্গের উপর বাবার যে মূর্তিটি রয়েছে তার চরণে একটা বেলপাতা পর্যন্ত 100 জনের মধ্যে কজনা দেয় সত্যি আমার জানা নেই। প্রিয় বন্ধুরা, এটা আপনাদের কাছে অনুরোধ, আপনারা সপ্তাহে না পারুন মাসে একবার হলেও নিকটবর্তী যে কোনো মন্দিরে, কালী মন্দির হোক, শিব মন্দির হোক, কৃষ্ণ মন্দির হোক, রামের মন্দির হোক, যে কোনো মন্দিরে হোক, আপনারা প্রত্যেকে আসুন, দলবদ্ধভাবে কিছু আলোচনা করুন, শাস্ত্রীয় অধ্যয়ন করুন। আমাদের পাড়ায় যে ছোট্ট ছোট্ট ভাইরা রয়েছে, বোনেরা রয়েছে, তাদেরকে ডাকুন, ডেকে তাদেরকে ধর্মীয় জ্ঞান দিন, গীতা পড়ান, তাদেরকে বিভিন্ন রকমভাবে তাদেরকে ধর্মীয় জ্ঞানে অনুপ্রাণিত করুন। বিভিন্ন রকমের আমাদের বুকসগুলো রয়েছে, সেগুলো তো পড়বেন। ইতিহাস, ভূগোল, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি প্রত্যেকটা পড়তে পারি, কিন্তু পড়ার সঙ্গে সঙ্গে আমাদের যদি ধর্মীয় আমাদের জ্ঞানটা না থাকে তাহলে হয়তো আমরা বিশৃঙ্খলার দিকে চলে যাব। আমরা আজ মা বাবা গুরুজনদের প্রতি আমাদের সম্মান, রেসপেক্ট দিন দিন যেন সত্যি তলানিতে ঠেকেছে। আমরা গুরুজনের প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা দিন দিন সত্যি কমতে বসেছে। এগুলো যেন কখনো না হয়, বিশেষ করে আমাদের মা বোনদের যথেষ্ট সম্মান দেওয়া উচিত। তো প্রিয় বন্ধুরা, আপনারা ভাবছেন বড্ড বড় বড় কথা বলছি, না, সত্যি কথা বলতে গিয়ে আমার ভীষণ কষ্ট লাগে, ভীষণ খারাপ লাগে এমন কিছু দেখলে। তো এই যাত্রাপথে ভক্তরা কত সুন্দরভাবে বিনম্রতার সঙ্গে যাচ্ছে, আর কিছু কিছু মানুষের জন্য কিন্তু এই যাত্রাপথে কিন্তু কালিমালিপ্ত হয়। দেখতেই পাচ্ছেন এরা কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে চলেছে, দেখতে অপরূপ লাগছে, অপরূপ সৌন্দর্যতার দৃশ্য। বাবাকে নিয়ে যাচ্ছে, কেউ বাবার বিভিন্ন রকম স্ট্যাচু বানিয়েছে, কেউ বা শিব পার্বতীকে। তো এর মধ্যে একটা দৃশ্য দেখলাম, শিব আর পার্বতীকে এমনভাবে সাজিয়েছে, সানগ্লাস পরিয়েছে, আরও অনেক রকমভাবে, মানে সত্যি কথা বলতে কি ধর্মটাকে কেমন যেন একটা মস্করার জায়গায় নিয়ে পৌঁছে দিচ্ছে কিছু কিছু ব্যক্তিত্ব। এগুলো থেকে কিন্তু আমাদের গজরে ওঠার টাইম এসেছে। তো এবার আপনাদের বলে রাখি এরই মাঝে যে শিবনিবাসে আপনারা কেমনভাবে আসবেন এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ দর্শন করতে। ধরুন আপনি শিয়ালদা থেকে আসছেন, তাহলে কেমনভাবে আসবেন? শিয়ালদা থেকে সরাসরি আপনি একটা ট্রেন ধরবেন, তার নাম হচ্ছে গেদে লোকাল। কোন ট্রেনটা ধরবেন? শিয়ালদা থেকে গেদে লোকাল। নামবেন কোথায়? মাঝদিয়া স্টেশন বা তারকনগর, দুটো যে কোনো স্টেশনে। তবে আপনাদের বলবো মাঝদিয়া স্টেশনে নামলে একটু ঘিঞ্জি হয়, আপনাদের অসুবিধা হবে। আপনারা তারকনগর স্টেশনে নামবেন, যেটা হচ্ছে রানাঘাট থেকে মানে মোটামুটিভাবে আধা ঘন্টা লাগবে তারকনগর স্টেশনে পৌঁছাতে। তো তারকনগর স্টেশনে পৌঁছানোর পর আপনারা কিন্তু ওখান থেকে টোটো বা অটো পেয়ে যাবেন। পুরো 1 নম্বর বা 2 নম্বর যেখান থেকে আপনি 2 নম্বর দিয়ে আপনি যখন নামবেন, ট্রেন থেকে নেমেই পেছন দিকে হাঁটা আরম্ভ করবেন, দেখবেন কি সেখানে প্রচুর অটো বা টোটো দাঁড়িয়ে আছে। সেখান থেকে টোটো ধরবেন, টোটো ধরে আপনারা বলবেন আপনারা যাবেন কোথায় বলুন তো? বলবেন আপনারা যাবেন শিবনিবাস। ওখান থেকে কিন্তু কখনো রিজার্ভ করতে যাবেন না, বারবার বলে দিচ্ছি, রিজার্ভ করতে চাইলে অনেক টাকা পড়ে যাবে। আপনারা বলবেন গ্রুপ ওয়াইজ বলবেন যে আমরা একদম পুরো লোকাল গাড়িতে যাব, মানে যেগুলো লাইনের গাড়ি, ভাড়া নেবে 15 টাকা। সেখান থেকে কিন্তু আপনি পুরো এই যে শিবনিবাস সেখানে কিন্তু আপনি পৌঁছে যাবেন।
এই শিবনিবাসে পৌঁছানোর আরও বেশ কয়েকটা রাস্তা রয়েছে, মাঝদিয়া থেকেও আপনি যেতে পারেন। আর এই যে রুটটা দিয়ে সবাই শিবনিবাসে যাচ্ছে, এই রুটটা কিন্তু অনেকটা ইজি নয়। এটা হচ্ছে মায়াপুর থেকে নবদ্বীপ ঘাট পার হয়ে, আপনারা ধরুন মায়াপুরে এসেছেন, নবদ্বীপ ঘাট পার হয়ে আপনাদের যদি গাড়ি রিজার্ভ থাকে তবেই আপনারা এখানে যেতে পারবেন, না হলে কিন্তু এই যাত্রাপথ প্রচুর ঘিঞ্জি। নবদ্বীপ থেকে আপনাকে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড আসতে হবে, কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে বাস চেঞ্জ করে তারপর আবারও কিন্তু আপনাদের পৌঁছে যেতে হবে এই শিবনিবাসের উদ্দেশ্যে। তার জন্য বলবো আপনারা কখনো যদি আসতে চান স্পেশালিভাবে আপনারা এই শিবনিবাসের উদ্দেশ্যে আসতে পারেন। যে কোনো প্রান্ত থেকে গেদে লোকাল ধরতে হবে। আপনারা যারা কৃষ্ণনগর থেকে আসবেন বা বিভিন্ন রকম মানে কট লাইন থেকে আসবেন, তারা রানাঘাট হয়ে ট্রেন ধরবেন, তারকনগর নামবেন, নেবেন সেম প্রসেস, একটাই রুট গেদে লোকাল ধরতে হবে, তারকনগর নামতে হবে বা মাঝদিয়া নামতে হবে। মাঝদিয়া নামার থেকে তারকনগর নামাটা অনেক বেটার। তাহলে বুঝতে পারলেন বিষয়টা। তো আপনারা যারা অন্য টাইমে আসতে চান অবশ্যই আসতে পারেন। অনেকেই আছেন শ্রীধাম মায়াপুরে এসে আসতে চান, তারা গাড়ি রিজার্ভ করবেন, এইদিকে গাড়ি মানে নবদ্বীপ ঘাট পার হবেন, মানে হুলোর ঘাট পার হয়ে স্বরূপগঞ্জ আসবেন, সেখানে অনেক টোটো দাঁড়িয়ে থাকে, সেই টোটোওয়ালাদের বলবেন রিজার্ভ করতে হবে। ওখান থেকে কিন্তু ডিরেক্ট আসবে না, রিজার্ভ করতে হবে। মিনিমাম তো মানে 1000-1200 টাকা তো নিয়ে নেবে, বা তার মধ্যেই হয়তো থাকবে। এর মাঝখানে নিয়ে আপনারা আলোচনা করে দেখবেন। আমি জাস্ট একটা ফিগার বলে দিলাম, কেননা এরকমভাবে আমার আসার অভ্যাস নেই, কারণ আমাদের নিজস্ব বাইক রয়েছে, স্কুটি রয়েছে, আমরা যখনই সময় পাই টুক করে এরকমভাবে চলে আসি। তো এই যাত্রাপথে আপনারা যদি আসতে চান আসতে পারেন। শ্রাবণ মাস বেরিয়ে যাচ্ছে, যে কোনো দিন আপনারা ট্রাই করুন, প্ল্যান করুন, চলে আসুন, ভীষণ ভালো লাগবে। মন্দিরে দর্শন করতে পারবেন। ওখানে রয়েছে এই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ যেমন রয়েছে, রাম সীতার একটা মন্দির রয়েছে, এরকম আরও অনেক কিছু কয়েকটা জায়গা রয়েছে, পাশেই রয়েছে নদী রয়েছে, সেখান থেকে আপনারা স্নান করতে পারেন। ঠিক আছে, তো এরকম অনেক রকমের ব্যবস্থা আপনারা কিন্তু পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন ভক্তরা হর হর মহাদেব বলতে বলতে কিন্তু ছুটে চলেছে এই যাত্রাপথে। আপনাদের আমি রুটটাকে বলে দিলাম কেমনভাবে আপনারা আসবেন, আপনাদের সুবিধা মতন আপনারা চলে আসবেন। প্রিয় বন্ধুরা, কথায় কথায় আমরা কিন্তু অনেকটা কাছাকাছি পৌঁছে গেছি। আর কিছু সময়ের মধ্যে আমরা কিন্তু প্রবেশ করব এশিয়ার সেই দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। কোথায় বলুন তো? সেই শিবনিবাস। সেখানে রয়েছে একটা শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গটা কিন্তু এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। কেন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ? সেটি হচ্ছে একটা কোষ্ঠী পাথর দিয়ে তৈরি। এই শিবলিঙ্গটাকে কেন্দ্র করে রয়েছে অনেক অলৌকিক কিছু কথা, অনেক অলৌকিক লোককথা। কথায় কথায় আমরা পৌঁছে গেছি সেই এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রাম সীতার মন্দির রয়েছে, আরও অনেক কিছু কিন্তু রয়েছে। আপনারা ধীরে ধীরে দর্শন করতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। মন্দিরে প্রবেশ করেছি, মন্দিরে প্রবেশ করার পর এখানে একটা স্ট্যাচু দেখতে পেলাম বাবার ভক্তরা। আর এখানে যে প্রচুর বাবার ভক্তরা তারা এসেছে, তারা কিন্তু অনেক ক্লান্তি, মানে এতটা যাত্রাপথ 40-42 কিলোমিটারের যাত্রাপথ, ভাবুন তো, এটা কিন্তু একটুখানি কষ্ট বলুন? প্রচণ্ড কষ্ট। এই প্রচণ্ড কষ্ট করার পর ভক্তরা কিন্তু অনেক ক্লান্ত হয়ে যায়। তারপর কিন্তু এখানে এসে প্রত্যেকে কেউ শুয়ে পড়ে, কেউ ঘুমিয়ে পড়ে, কেউ বিশ্রামে মগ্ন হয়ে যায়। কিন্তু প্রত্যেকের মনে রাখতে হবে আবারও কিন্তু আমাদের বাড়ি ফিরতে হবে। তো প্রত্যেককে বলবো আপনারা ঘুমিয়ে পড়বেন না, আপনার মোবাইল ফোনটা, আপনার মানি পার্সটা কিন্তু হাওয়া হয়ে যেতে পারে, একটু সাবধানে থাকবেন। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বাবা, আর বাবাকে দর্শন করুন। এটা কিন্তু এখানকার বাবা নয়, এটা হচ্ছে বিভিন্ন ট্যাবলো করে নিয়ে আসা যে বাবাগুলো, সেই বাবা। ঠিক আছে, তো এখানে ভক্তরা কিন্তু এরকমভাবে নিয়ে এসেছে। প্রিয় বন্ধুরা, তাহলে চলুন এই শিবনিবাসের চারিদিকটা আপনারা ধীরে ধীরে দর্শন করুন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করে দেবেন, যাতে তারা বাড়িতে বসে এই শিবনিবাসের অপরূপ সৌন্দর্য তারা দর্শন করতে পারে। চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দর্শন করুন। पैसे टाका पैसे 500
মানসি মল্লিক বাড়ি মানজিরা, আপনি যেখানে থাকুন পুলিশ ক্যাম্পে চলে আসুন। আপনার বাড়ির লোক আপনাকে জল নেই গো আমার কাছে, জল নেই। আর আশেপাশে এখানে দোকানও নেই। পুরো সব ব্লক করা नाग बाबा लोकपति बोले बाबा बोले बाबा साधु बाबा बाबा তোমার পায়ে পড়ে অসিত হালদার বাড়ি বনগা, আপনি যেখানে থাকুন পুলিশ ক্যাম্পে চলে আসুন। অসিত হালদার বাড়ি বনগা, আপনি যেখানে থাকুন পুলিশ ক্যাম্পে চলে আসুন। আপনার বাড়ির লোক আপনাকে খোঁজ করছেন। চরচুয়াডা নারায়ণ ভৌমিক, চরচুয়াডা ওই একই ওটা একটু ছোট আর কি